আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণিতে ভালো করতে গেলে অবশ্যই আমাদেরকে ভগ্নাংশের প্রকারভেদ এবং ভগ্নাংশ ম্যাথগুলো ভালোভাবে শিখতে হবে। ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে গণিতের যে কোনো ক্যালকুলেশন তোমরা সহজেই করতে পারবে। তো আমি তোমাদের সাথে আজকে ভগ্নাংশের প্রকারভেদ এবং এই ভগ্নাংশের কিছু ম্যাথ তোমাদেরকে সলভ করে দেখাবো এখানে। প্রথমে আসো আমরা ভগ্নাংশের প্রকারভেদ জানি। প্রকারভেদ ভগ্নাংশের প্রকারভেদ অর্থাৎ ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ প্রধানত দুই প্রকার। এক, সাধারণ ভগ্নাংশ, দুই, দশমিক ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার। এক, প্রকৃত ভগ্নাংশ, দুই, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, তিন হলো মিশ্র ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলা হবে, কোন ভগ্নাংশগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলা হবে, আমরা এখন সেটি জানবো। যে ভগ্নাংশের লব বড়, হর ছোট। তাহলে ভগ্নাংশের আমরা যদি বলি ভগ্নাংশের আমরা ভগ্নাংশ চিনব কেমনে? তোমাদেরকে যদি বলা হয় ভগ্নাংশটা চিনবে কেমনে, তাহলে তোমরা অবশ্যই বলবা যে কোনো একটি পূর্ণ জিনিসের যখন আমরা অংশ করে নিব, পূর্ণ জিনিসকে অংশে ভাগ করে নিব, তখন সেটা হবে ভগ্নাংশ। তোমাদের গণিতের ভাষায় আসবে যে লব বাই হর আকারের কোনো সংখ্যা হলো ভগ্নাংশ। তো আমাদের এই যে লব আর হর, এই লব বাই হর এটা হলো আমাদের ভগ্নাংশ। তোমরা ভগ্নাংশের যখন তোমরা সংজ্ঞা করতে যাবে, ভগ্নাংশের সংজ্ঞা দিতে যাবে, তখন তোমরা বলতে পারো যে কোনো একটি পূর্ণ অংশের যে অংশগুলো আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি সেগুলো হলো ভগ্নাংশ। আর আমরা যখন গণিতে দেখাবো তখন বলবো লব বাই হর আকারের সংখ্যাগুলো হলো ভগ্নাংশ। এছাড়া আরো সংজ্ঞা আছে, আমি অত সংজ্ঞা নিয়ে তোমাদের সাথে কথা বললাম না। এখন শুধু তোমাদেরকে এইটুকুই জানাই যে ভগ্নাংশ হচ্ছে লব বাই হর আকারের সংখ্যা। তো এই লব বাই হর আকারের সংখ্যা যদি ভগ্নাংশ হয় তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনটা? যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, লব ছোট, হর বড়। অর্থাৎ ধরো উপরে আছে 3, নিচে আছে 5, তা এই হলো লব আর এই হলো হর। তাহলে লব ছোট, হর বড়, এটি হলো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, সেটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। যদি আমরা এইটাকেই বলি তাহলে এটি হবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকে, সেটি হলো মিশ্র ভগ্নাংশ। যেমন আমরা এই ভগ্নাংশটাকে যদি দেখাই 5/3, এটাকে যদি আমরা ভাঙায় মানে ম্যাথ ক্যালকুলেশন করে দেখাই, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের এই ভগ্নাংশটির ফলাফল আসতেছে 3 2, এই যে 2/3। এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা আছে, সাথে একটি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ নিয়ে যে সংখ্যাটি সমস্ত সংখ্যা এবং তার সাথে ভগ্নাংশ, আমরা এটাকে কিভাবে বলতে পারি? সমস্ত সংখ্যা এবং তার সাথে ভগ্নাংশ যখন থাকবে তখন সেটা হবে মিশ্র ভগ্নাংশ। এখন আসো আমরা এই প্রকৃত ভগ্নাংশকে অথবা অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো আমরা এখন দেখব কিভাবে
প্রকৃত ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো ধরো আমাদের এখানে আমরা একটা সংখ্যা পেলাম 5, নিচে পাইছি হচ্ছে 6। তো 5 আর 6 এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ 5/6। এটাকে আমরা এখন দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। তো প্রথমে দেখো 5 এর মধ্যে 6 দিয়ে ভাগ করা যায় না, 5 কে 6 দিয়ে ভাগ করা যায় না। যদি না যায় তাহলে আমরা শূন্য বাদ দিয়ে এখানে শূন্য লিখবো। তাহলে নামে আসলো কত আমার 5। এবার আমরা এখানে একটা দশমিক দিব, দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব। এখন কত হলো এখানে 50। তাহলে 6 50 এর মধ্যে কয়বার যায়? 8 বার। 6 * 48। এটা কিন্তু তোমাদেরকে নামাতে পড়তে হবে। 6 * 48। আচ্ছা আমরা 48 পাইলাম। নামে আসলো কত এবার আমাদের 2। এই যে দশমিক আছে, দশমিকের জন্য আবার শূন্য নাও। এবার কয়বার যাচ্ছে? 3 বার। 3 × 6 = 18। নামে আসছে কত? 2। তাহলে এই যে দশমিক দেওয়া আছে আবার শূন্য নাও, আবার 3 বার যাবে। 3 × 6 = 18। নামে আসে 2। এভাবে আমরা যদি সারাদিন ধরে এই ভাগটা করতে থাকি তাহলে ভাগটা কখনোই মানে ভাগশেষটা কখনোই শেষ হবে না। যদি তোমরা এরকম দেখো ভাগশেষ কখনোই শেষ হচ্ছে না এবং একই রূপ ভাগফল বারবার ঘুরে আসতেছে, তখন সেটাকে বলবে তোমরা আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ। আমাদের এই ভগ্নাংশটি আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এই আবৃত মানটা কত হবে? এর মানটা হবে 0.8৩। এটার উপর আসবে পৌনঃপুনিক। যে সংখ্যাটি বারবার ঘুরে আসবে, যে সংখ্যাটা তার উপরে পৌনঃপুনিক দিতে হবে। তো এই হলো আবৃত দশমিক ভগ্নাংশ একটা। তো আমি দশমিক ভগ্নাংশের প্রকারভেদ নিয়ে তোমাদের সাথে কথা বলি নাই, কিন্তু অঙ্ক ক্যালকুলেশনের ক্ষেত্রে এই আবৃত দশমিক ভগ্নাংশ এসেছে, তাই তোমাদের সাথে আবৃত দশমিক ভগ্নাংশ নিয়ে কথা বললাম। তো আমরা আবৃত দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, এইগুলো নিয়ে আমি তো পরবর্তীতে তোমাদের সাথে কথা বলবো। আজকে আমরা শুধুমাত্র এই প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশতে কিভাবে আমরা দশমিক ভগ্নাংশে যেতে পারি সেই অংশটুকু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো আমি আরেকটা ম্যাথ এখানে করে দেখাই তোমাদেরকে, যে 7 কে আমরা ভাগ করতেছি ধরো 2 দ্বারা। 7 ভাগ 2। তো 7 হলো আমাদের লব বড় আর হরটা হলো ছোট, তাহলে এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ আমরা এখানে এটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে যাব, রূপান্তর করব। তাহলে দেখো 2 দিয়ে 7 এর মধ্যে ভাগ দেয় কয়বার? 3 বার। হ্যাঁ, তাহলে 3 দুগুণে কত হয়? 6। নামে আসে কত? 1। এবার আমরা কি করব? এখানে একটা দশমিক দেব, দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব। আচ্ছা দেখো এখানে প্রথম যে অঙ্কটা করেছিলাম সেখানে আমাদের 5 এর মধ্যে 6 দিয়ে ভাগ যায় না, সেজন্য আমরা এখানে শূন্য বার দিয়ে এখানে শূন্য দিয়ে এখানে আমরা 5 নামে নিয়ে আসে, তারপরে এখানে দশমিক দিয়ে আমরা এখানে শূন্য গুণ নিয়েছিলাম। বাট এর ক্ষেত্রে দেখো যেহেতু 6 দিয়ে 7 এর মধ্যে ভাগ 2 দিয়ে 7 এর মধ্যে ভাগ যায়, তাহলে আমরা ওটাকে ভাগ করেছি। ভাগ করার পরে যে বিয়োগফলটা আসছে, এই বিয়োগফলের মধ্যে এই 2 ভাগ যায় না, সেই জন্য আমরা দশমিক দিয়ে এখানে শূন্য নিয়ে আসবো। যেহেতু আমরা দশমিক ভগ্নাংশের ভাগ মানে ভাগফল নির্ণয় করতেছি, সেই কারণে আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসবো। এটা ম্যাথের নিয়ম। অবশ্যই তোমরা এটা মনে রাখবে যে যদি ভাগ করার পরে যে বিয়োগফলটা আসবে সেই বিয়োগফল এর ভিতরে যদি এই ভাজক দিয়ে ভাগ না হয়, তাহলে আমরা দশমিক দিয়ে একটা শূন্য নিব এবং ওটাকে আবার ভাগ করব। তাহলে 2 দুগুণ 5 দুগুণ 10। এবার কতবার যাবে? এটা 5 বার। 5 দুগুণ 10। দেখো ভাগশেষ নেই, সুতরাং আমাদের আর এখানে কোনো কাজ নেই। তাহলে এটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিক ভগ্নাংশের মধ্যে একটা প্রকার, যেটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, যে ভগ্নাংশের মানগুলো নির্দিষ্ট, সেটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। তো আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আরো এই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।